যেমন অনেক বাংলাদেশি যে পাথর আমাদের তো পাথর খনি নাই, আমাদের মাটির খনি, ঠিক আছে, যে মাটির অত বেশি পাই, আর পাথর যেগুলো পাই সব আমরা একবার ওখান থেকে কমপ্লিট করে নিয়ে এসে এরকম পাই। আবার কয়েকটা মূর্তি পাওয়া গেছে যেমন আনফিনিশড অবস্থায়, তবে এখানে এসে সেটারে এখনো কিছুদিন শাইন করা হয় নাই, এরকম পাওয়া গেছে। তো এখানে তৈরি করতেছিল এরকম হতে হতে সেটা এসে আর শেষ করা হয় না, এরকম ম্যাক্সিমামটা ওখান থেকে তৈরি করে এনে এখানে স্থাপন করছে। আর ইটগুলো তো এখানকার তৈরি হয় না। বাংলা ইট তো মাটি, আমাদের মাটির খনি এখানে তৈরি করছে। দেশের চুল পরে গিয়ে ওকে, আমি আর বলি সংস্কার করেছেন। এই মসজিদ অনেকবার সংস্কার করা হয়েছিল। আমাদের যে এভিডেন্স আছে 1913 সালে প্রথম ব্রিটিশরা সংস্কার করছিল, সেই সংস্কারটা ফ্লোরটা এখনো আছে। ওই যে ব্রিটিশরা সংস্কার 1913 সালে এখনো সেই অবস্থায় ফ্লোরটা আছে। বাকি যে প্রথম দিকের ওয়াল, এই তিন দিকের ওয়াল অর্থাৎ পূর্ব পশ্চিম দক্ষিণ তিন দিকের ওয়াল সংস্কার করা, শুধুমাত্র উত্তর দিকের ওয়ালটা অরিজিনাল আছে। গম্বুজে অর্গানাইজ সংস্কার করা হয়েছে। আমরা রিসেন্টলি সংস্কার করছি, এই বছর সংস্কার করছি, গত বছরে যেটা শিক্ষণ করছিলাম। এই যে কদিন বৃষ্টির জন্য এখন আবার কালো হয়ে গেল, ভাই খুব সুন্দর একটা দৃশ্য ছিল। আর হচ্ছে যে মসজিদে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এখনই বলতে থাকি তাহলে আমার কি হবে। ভিতরে আপনার একটা এসি এসি পাওয়া মানে একেবারে খুব সবসময় সুন্দর একটা পরিবেশ থাকে, আর বাইরে যখন খুব শীত, ভিতরে আপনার এটা গরম লাগে। কারণটা হচ্ছে মসজিদের যে ওয়াল থিকনেস, এই ওয়াল থিকনেস হচ্ছে 8.5 ফিট, 8.5 ফিট হচ্ছে ওয়াল থিকনেস। এটা চুন সুরকিতে তৈরি। তারপরে এর ভিতরে আপনার যে বন্ডিং ম্যাটেরিয়ালস আছে, এই বন্ডিং ম্যাটেরিয়ালস এর ভিতরে মিষ্টি জাতীয় পদার্থ আমরা এটা পাই। এজন্য বলা হয়, অনেক বলে যে এই বন্ডিং ম্যাটেরিয়ালস এর ভিতরে সুন্দর করে মধু মিশ্রণ করা হয়েছে। তারপরে যেমন আমরা এখন যখন কেমিক্যাল করি তখন আমরা এখানে কি রাখি মিশাই, তারপরে পুষ টুসে মিশাই যেন আর স্ট্রেন করা যায়। তারপরে হচ্ছে যে আমরা এই শাকগুলো মসজিদ, এটা ছিল মূলটা এই খানদান মূলের এর সবজি বলা হয় বা এটা দরবার হল, এটা শুধু মসজিদ না, মসজিদ দরবার হল তারপরে তার সমস্ত কার্যক্রম এখানে করতে, ঠিক আছে, প্রশাসনিক কেন্দ্র ছিল এটা। এবং খানদান মূল ওনাদের সিকিউরিটির জন্য মসজিদে সাধারণত পূর্ব দিকে দরজা থাকে এবং উত্তর দক্ষিণ থাকে, পশ্চিম দিকে থাকে না। এই মসজিদের একটা বৈশিষ্ট্য, এই মিহরাবের পাশে আপনার একটা দরজা আছে। খানদান মূলের ওরা মসজিদের উত্তর দিকে এখান থেকে 300 মিটার দূরে ওই পাশে এসে ওই সামনের ওই দরজায় ঢুকে মিহরাবে বসতেন, ওনার বিচার কাজ করতেন, নামাজ পড়তেন, শিক্ষকতা করতেন, করে আবার ওনার সিকিউরিটি ওখান থেকে বের হয়ে যেতেন। এখানে 10টা মিহরাব আছে। মূল মিহরাব যেটা সেটা পাথরের, আর বাকি সব টেরাকোটা। আর এটা হাইট হচ্ছে প্রায় 25 থেকে 28 ফিট।